আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি আমরা সুনামগঞ্জ জগন্নাথপুর হাসান ফাতেমাপুর গ্রাম। তো আমার এই ভাইয়ের বাগানে আসছি। ওনার আরেকজন ভাই আছেন লন্ডন প্রবাসী ফয়সল ভাই, ওনার বাগানটা। তো এখানে এসে যে জিনিস লক্ষ্য করলাম, এখানে অনেক লেবু গাছ আছে। যেই সমস্যাটা প্রত্যেক গাছে আছে, এই যে দেখেন, যেটা আমরা প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, এই যে ভাই খেয়াল করবে, এই যে আপনার গাছটা, এই মেন গাছ থেকে এই ডালটা কিন্তু অনেক সুন্দর না? জি জি। কিন্তু এটা কিন্তু আপনার গাছের জন্য ক্ষতিকারক। এটাকে বলে ওয়াটার শাকার, আবার বিষ ডালও বলা হয়। এটা যদি থাকে আপনার, তাহলে আপনার যে মেন গাছটা, যেখান থেকে আপনার কাঙ্ক্ষিত ফলন পাওয়ার আশা করতেছেন, এটা কিন্তু পাবেন না। এই যে দেখেন, দেখতে সুন্দর কিন্তু অনেক ক্ষতিকারক। গাছ দেখে দেখে যদি আপনি এরকম প্রত্যেকটা লেবু গাছের এই ওয়াটার শাকারগুলো কেটে দেন, তাহলে আপনার মেন গাছটা সুস্থ থাকবে, ভালো থাকবে। এই ওয়াটার শাকার থাকার কারণে আপনার গাছটা দুর্বল হয়ে গেছে না? এই গাছটা, জি জি। এই যে দেখেন একটা লেবু আসছে, এটা যেমন কেমন মরা মরা ভাব, পুরা গাছটাই দুর্বল হয়ে গেছে। এই ডালটা খাবার টানে বেশি, আপনার যে গাছের খাবারটা সে শোষণ করে বেশি, দেখতে সুন্দর হবে, তার মধ্যে ফল হবে না। আবার আরেকটা কাজ আছে এখানে, যেমন এখান থেকে বের হয়েছে একটা ওয়াটার শাকার, এটার গুড়ায় না কেটে যদি আপনার আগায় কেটে দেন, একটা প্রুনিং করে দেন, তাহলে এখান থেকে কিন্তু ফল পাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার অডিয়েন্স যারা আছেন, আজকের ভিডিওর মাধ্যমে অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন। লেবু, কমলা, মালটা, এগুলার মাটি থেকে যে ওয়াটার শাকার বের হয়, এটা অবশ্যই কেটে দেবেন। তাইলে আপনার গাছটা সুস্থ থাকবে, ভালো থাকবে, ভালো ফল দিবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।